আসসালামু আলাইকুম। টাঙ্গাইল এবং ঘাটাইলের ক্লিনিক ব্যবসায়ীরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ক্লিনিক ব্যবসায় বিভিন্ন মালামাল বা নতুন করে ভাবছেন যে ক্লিনিক ব্যবসা করবেন, তাদের জন্য সুখবর। কারণ আমাদের ঘাটাইলের কদমতলীতে এই যে আল মান্নান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এই হসপিটালটি মালামাল সহ কিন্তু বিক্রি করা হবে। তো বন্ধুরা, আমি এখন হসপিটালটির ভিতরে ঢুকলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসিপশন। এখানে কিন্তু কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সবকিছুই রয়েছে। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি হসপিটাল। এছাড়াও রোগীদের বসার স্থান দেখতে পাচ্ছেন, কত সুন্দর বসার স্থান। এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছিল যিনি হসপিটালটি তৈরি করেছেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব ইসিজি রুম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসিজি রুম। ইসিজি করার যাবতীয় মেশিন কিন্তু এই রুমে রয়েছে। তাছাড়া আমরা এখন চলে যাব ডাক্তারের রুমে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাক্তার বসতো, ঢাকা থেকে বিভিন্ন ডাক্তার কিন্তু এখানে আসতো। তো ডাক্তারদের বসার জন্য বিভিন্ন চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই হসপিটালে রয়েছে। এছাড়াও হসপিটালটির যে আলট্রাসোনোগ্রাম যে রুমটি রয়েছে, এখানে কিন্তু ডিজিটাল মেশিনগুলো পড়ে রয়েছে। তো একেবারে নতুন মেশিন এখানে কিন্তু তারা কিনেছিল। যাই হোক, এগুলো সহ কিন্তু বিক্রি করা হবে। এখন আমরা চলে যাব প্যাথোলজি রুমে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল মান্নান হসপিটালের প্যাথোলজি রুম। এখানে যাবতীয় মেশিন একেবারে নতুন এবং ইনটেক। যত মেশিন দেখতেছেন সবগুলোই কিন্তু 6 মাসও হয়নি তারা কিনেছে, মানে সবগুলো মেশিনই কিন্তু ইনটেক। মেশিনগুলো কিন্তু বেশি একটা ব্যবহারই করা হয় নাই, কারণ হসপিটালই দিয়েছে এখানে মাত্র 6 মাস থেকে 7 মাস হয়েছিল। যাই হোক, এখন আমরা চলে যাব এক্স রে রুমে। দেখতে পাচ্ছেন এই যে এক্স রে রুম, এক্স রে মেশিনটা দেখেন কত সুন্দর এবং একেবারে ইনটেক, একবারে নতুন। এক্স রে মেশিনটাও কিন্তু পুরাতন হয়নি, একেবারে নতুনের মতোই দেখা যাচ্ছে। তাছাড়া এখানে এক্স রে রিপোর্টের জন্য যে প্রিন্টার বা যে মেশিনগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একেবারে নতুন মেশিন। দেখতে পাচ্ছেন প্রচুর টাকা কিন্তু খরচ করেছে এই হসপিটালের মালিক। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স রে মেশিন থেকে শুরু করে যাবতীয় যত মেশিনারিজ রয়েছে সবগুলোই কিন্তু একবারে 100% ইনটেক, মানে নতুন। তো এই যে এক্স রে মেশিনটা দেখতে পাচ্ছেন, মানে এক্স রে মেশিনটা দেখে আমার কাছে ভালো লাগলো, কারণ মানে এত নতুনের মতো এইভাবে পড়ে রয়েছে, মানে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, এখন আমরা চলে আসলাম হসপিটালের দ্বিতীয় তলায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোগীদের থাকার যে রুমটা, এখানে বেডগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম, মানে প্রত্যেকটা রুমেই কিন্তু বেড রয়েছে এবং রুমগুলোও কিন্তু প্রিমিয়াম। এখন আমরা চলে আসলাম অপারেশন থিয়েটারে, যাকে আমরা ওটি বলে চিনি। দেখতে পাচ্ছেন এই ওটির মধ্যে কিন্তু যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই নতুন, এখনো পুরান হয়নি। আর হসপিটালের বয়সই তো 6 থেকে 7 মাস। তো যাই হোক, এগুলো তেমন একটা ইউজই করা হয় নাই। আমি যতদূর ভাবলাম যে এগুলো মনে হয় ইউজই করা হয় নাই। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো টাঙ্গাইলের আশেপাশে যারা ক্লিনিক ব্যবসা করতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে মেশিনারিজ গুলো কিন্তু একেবারেই নতুন রয়েছে। তো এখন আমি বিস্তারিত আপনাদের বলবো। তো বন্ধুরা, আল মান্নান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি এই হসপিটালের মালামাল সহ যাবতীয় সবকিছু যদি আপনি কিনতে চান, এতে কিন্তু মালিক রাজি আছে। তাছাড়া দ্বিতীয়ত, আপনারা যদি এই হসপিটালটি স্থানান্তর করে ঘাটাইল বা টাঙ্গাইলে বিজনেস করতে চান, তাহলে কিন্তু মালিক পার্টনারশিপে যেতেও রাজি আছে। এবং 3 নাম্বার অপশনটি হচ্ছে যে আপনারা যদি বর্তমানে যেখানে অবস্থিত এই হসপিটালটি ঘাটাইলের কদমতলী বাজারে, এখানেও কিন্তু আপনারা লিজ বা ভাড়া নিয়ে যদি হসপিটালটা চালাতে চান, এতেও কিন্তু মালিক রাজি আছে। তো 3টা অপশন আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা অপশন বেছে নিয়ে এই হসপিটালটা কিন্তু আপনাদের কাছে নিতে পারেন। তো যারা যারা এই আল মান্নান হসপিটালটি কিনতে চান বা মালামাল সহ নিতে চান বা লিজ নিতে চান, তারা অতি সত্বর কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।